পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানির কোরবানির জন্য ৩২ লাখ টাকায় গরু ক্রয়কে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সবাই যখন এটা নিয়ে প্রশ্ন তুলছে, তখন নাসিরুদ্দিন পাটোয়ারী আর নাহিদ ইসলামের আয়ের উৎস জানতে চেয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন রাশেদ খান। তিনি প্রশ্ন তুলেন, এনসিপি লাখ লাখ টাকা দিয়ে অফিস ভাড়া করছে, নাসিরুদ্দিন পাটোয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়, এই টাকার উৎস কোথায়? তখন তিনি সার্জিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস জানতে চান। ২৭ মে দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এই সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনা করে তিনি বলেন, নাসিরুদ্দিন রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়েছে এবং ঝিনাইদহে নাকি তার ওপর ছাত্রদল হামলা করেনি বলেও দাবি রাশেদের। রাশেদ হুঁশিয়ারি দেন, বিএনপি নয় বরং সাধারণ জনগণই নাসিরকে শায়েস্তা করবে। একই সঙ্গে জামায়াত ইসলামকে স্বাধীনতার বিরোধী দল হিসেবে মন্তব্য করে রাশেদ খান বলেন, জামায়াত ইসলাম কখনোই ক্ষমতায় আসতে পারবে না। জামায়াত সবসময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে বলেও দাবি তার মতে, জামায়াত ইসলাম ও এনসিপি মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তবে দেশের মানুষ এসব মেনে নিবে না। নাবিলা রহিম, সময়ের আলো।